গল্প দিশেহারা। পর্ব 11। লেখা সানা শেখ। শ্রবণের কথা শুনে নড়াচড়া বন্ধ করে দেয় সোহা। শ্রবণ ওর বুকে ভালোভাবে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শ্রবণের ভেজা চুলের ছোঁয়ায় শিউরে উঠছে সোহার শরীর। চুলগুলো ভালোভাবে মোছা হয়নি বোধ হয়। নিজের ওড়না দিয়ে আবারও মুছিয়ে দিতে শুরু করে। চুলে ছোঁয়া পেয়ে শ্রবণের ঘুম ঘুম পাচ্ছে, আরাম লাগছে এখন। আগে এই জ্বর নিয়ে কত শত রাত কত কষ্ট করেছে হিসেব নেই। জ্বর উঠলে এভাবেই একা একা ছটফট করত, উল্টাপাল্টা বকবক করত। ওর জ্বরের কথা শুনলে হাসান এসে থাকতো এখানে, জোর করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিত। মাথায় পানি ঢেলে দিত, বন্ধুর জন্য যতটুকু পারত করত। শ্রবণ হাসানকেও অনেক জ্বালাতন করত জ্বরের ঘোরে। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। জ্বর নেমে গেছে এখন, শরীর ঠান্ডা। এখনো শক্ত করে সোহাকে জড়িয়ে ধরে আছে। শোয়ার সময় যে বড় বড় ডায়লগও ঝাড়ল সেগুলো কোথায় গেল এখন? সেই তো ওর বুকেই মুখ গুজে ঘুমিয়ে আছে। ছাড়তে বলেছে বলে আবার বলে ডোন্ট ডিস্টার্ব। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে। চোখ বন্ধ কিন্তু কান আর মস্তিষ্ক সজাগ হয়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছে কারো ধীর গতিতে ছুটে চলা হৃদস্পন্দনের শব্দ। নাকে এসে ধরা দিচ্ছে মেয়েলি স্মেল। চোখ মেলে তাকাতেই চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পায় না। বুক থেকে মুখ তুলে মাথা পেছনের দিকে সরিয়ে নিয়ে আসে। অন্ধকার ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। নিজের বাহু বন্ধনে কোনো এক নারী দেহ আবিষ্কার করে আর ভালোভাবেই বুঝতে পারে এটা ওর একমাত্র বউ সোহা চৌধুরী। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু একটা ভেবে শ্রবণ পুনরায় সোহার বুকে মুখ গুজে দেয়। ওর এখন অনেক জ্বর না থাকলেও জ্বর ধীরে ধীরে বাড়ছে, শরীর গরম হয়ে উঠছে। রাতে জ্বরের ঘোরে কি কি করেছে সেসব স্মরণ করার চেষ্টা করে তবে সেরকম কিছুই মনে পড়ে না, আবছা আবছা অল্প কিছু মনে আছে। মাথা ভার ভার হয়ে আছে, চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। শ্রবণ আরও কিছু সময় সোহার বুকে মুখ গুজে শুয়ে থাকতে চাইলেও পারল না। দ্রুত শোয়া থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে, এখন প্রকৃতির ডাকে সাড়া না দিলেই নয়। শ্রবণের তাড়াহুড়োতে উঠে যাওয়ায় সোহার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও তাকাতে ইচ্ছে করছে না ওরও। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঘুমিয়েছেই কিছুক্ষণ আগে। শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করতেই শ্রবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ঘুরে ওর মুখের দিকে তাকায়। এক রাতেই শ্রবণের চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শ্রবণ সোজা এসে বিছানায় উঠে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। দাঁড়ালে মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবে ঠাস করে। সোহা কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। লাইটের আলো চোখে লাগায় শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে মাথাও ঢেকে নেয়। সোহা ফ্রেশ হয়ে এসে শ্রবণের শিয়েরে দাঁড়ায়। মৃদু স্বরে ডেকে বলে, ঘুমিয়ে গেছো? কি খাবে এখন? শ্রবণ ব্ল্যাঙ্কেটের নিচ থেকে মলিন স্বরে বলে, যা আছে রান্না কর, খিদে পেয়েছে আমার। উঠে ফ্রেশ হয়ে ওষুধ নিয়ে আসো। তুই খাবার রেডি কর আগে। সোহা আর কথা বাড়ায় না। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলছে, রুম থেকে বের হলেই কেমন ভয় ভয় লাগে। রান্নাঘরে এসে কি রান্না করবে ভাবতে ভাবতে কেবিনেট খুঁজে নুডলসের প্যাকেট বের করে। জ্বরের মুখে ভাত ভালো লাগবে না, সোহার নিজেরও ভালো লাগে না। রুটি তো সোহা বানাতে পারবে না। আবার রুমে গিয়ে ফোন নিয়ে আসে। ডিম দিয়ে নুডলস রান্নার রেসিপি দেখে নুডলস রান্না করে দুজনের জন্য। শ্রবণের জন্য এক প্লেট নুডলস নিয়ে রুমে ফিরে আসে। জগ ভরে পানি নিয়ে আসে। শ্রবণকে ডেকে তোলে। শ্রবণ শোয়া থেকে উঠে দুলতে দুলতে আবার ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে আবার ফিরে আসে রুমে। ব্ল্যাঙ্কেট দিয়ে কাঁধ পর্যন্ত ঢেকে বসে বিছানায়। সোহা নুডলসের প্লেট শ্রবণের সামনে দেয়। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর চামচের সাহায্যে নুডলস তুলে মুখে পুরে দেয়। নাক মুখ কুঁচকে সোহার দিকে তাকায়। মুখের নুডলস গিলে বলে,